সবাই বলে নাকি নিরামিষের আইটেম আমিষের থেকে অনেক বেশি হয়। সত্যিই তাই। পনিরের অনেক রকমের রেসিপি হয়। আর এই পনিরের রেসিপির মধ্যে আজকে একটা নিয়ে এলাম, পনির পোস্ত। এটা ঘরে একদম 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তোমরা টাইম দেখে বানিও, এটা কিন্তু সত্যিই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তাহলে চলো আজকে সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানিয়ে এই রেসিপিটা শুরু করছি। এই রেসিপিটার শুরুতেই আমি পনির নিয়ে নিচ্ছি, কারণ পনির পোস্তে তো পনির লাগবেই। এই পনিরটা আমি এখানে নেওয়ার পরে পনিরটা দেখো সাইজে ঠিক এরকম বড় বড় করে কাটছি। খুব বেশি বড় করে কাটলেও হবে না, খুব বেশি ছোট করে কাটলেও হবে না, কারণ খুব বেশি ছোট হয়ে গেলে স্বাদটা ভালো আসবে না। আর খুব বেশি বড় হয়ে গেলে সেটারও মানে একদম বেশি বড় হয়ে গেলে সেই জিনিসটা খেতে অত ভালো লাগবে না। তো সেই জন্য একদম মাঝারি সাইজ, এরকম মাঝারি সাইজে কেটে নিতে হবে। এটা ভাজার পরে একদম ঠিকঠাক পারফেক্ট সাইজ চলে আসবে। আর এই যে এখানে বাদবাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি। বাদবাকি উপকরণগুলোর মধ্যে সবার প্রথম কিন্তু লাগছে পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা কিন্তু আগে থেকে বেটে নিও, পোস্ত ভিজিয়ে রেখে পোস্ত বেটে নিও। ব্যাস, এরপর আর কি কি উপকরণ লাগছে সেটা রান্না করতে করতেই দেখতে পাবে। যাই হোক, তারপরে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম, সাদা তেল। পরিমাণ মতো সাদা তেলটা নিতে হবে। দিয়ে তারপরে পনিরগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি দুবার করে নিয়ে ভাজবো, তো আমি এখানে একবারই তোমাদের দেখাচ্ছি। আর যদি পারো কড়াইটা সবসময় কালো কড়াইয়ে এই পনিরটা ভাজার চেষ্টা করবে, কারণ দেখতে পাচ্ছ সাদা কড়াইয়ে এখানে ভাজলে পনিরটা কীরকম ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, আর এই জিনিসটা ভালো লাগছে না। তাই এই পনিরটা যখনই পারবে কালো কোনো কড়াইয়ে ভাজার চেষ্টা করবে। যেহেতু আমি এখানে ভিডিও বানাচ্ছি সেই জন্য আমি এখানে সাদা কড়াই এটা ভাজছি, নাহলে আমি কালো কড়াই ভেজে দেখাতাম। যাই হোক, পনিরটা এরকম হালকা লাল লাল হয়ে গেলে তখন তুলে নিও। আমি ধাপে ধাপে দুবার পনিরটা ভেজেছি, তারপরে ঠিক এরকম লাল লাল করে তুলে নিয়েছি পনিরটা। এই যে এই পনিরটা এরপর ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই কড়াইটাতেই আর একটু পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দুটো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটোটা বড় সাইজ করে কেটে টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তবে বেশি নাড়াচাড়া করার আগে পরিমাণ মতো নুনটা দিয়ে দিও। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলে কি হবে, এটা গলে যাবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর যদি বলো যে না এরকম বড় টমেটো দেবো না, তাহলে বাটা টমেটোও ইউজ করতে পারো। তাহলে তখন একটু ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে নুনটা দিও। নুন সাথে তার সাথে আর যা মশলা লাগবে সেগুলো দিও। আমি যেহেতু এখানে আগে বড় টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে একটু নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটা টমেটোটা গলিয়ে নিচ্ছি। দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে, সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি এখানে শুধু মশলা হিসেবে ব্যবহার করব। আর কোনো রকম কোনো মশলা দেবো না, আর হলুদও দেবো না, কারণ কোনো রকম মশলা দিলে এই যে পোস্তটা আমি দেবো সেই পোস্তর স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তাই আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না। আর হলুদ দেবো না, কারণ হলুদ দিলেও সেরকম ভালো খেতে হবে না সেই জিনিসটা, তাই আমি এখানে হলুদ দেবো না। ব্যাস, এরপরে আমি এখানে পরিমাণ মতো পোস্তটা দিয়ে দিচ্ছি। তোমরা যতটা পরিমাণে তরকারিটা বানাবে সেই অনুযায়ী পোস্ত দিও। আর এখানে বেশি জল লাগবে না, পোস্তটা একটু গাঢ় করে আমি এখানে দিয়েছি। গাঢ় করে পোস্তটা না দিলে খেতে ভালো লাগবে না, কারণ আমি এটা তো ঝোল ঝোল বানাচ্ছি না, এটা তো পনির পোস্ত হচ্ছে। পোস্তটা এখানে থাকবে বেশি পরিমাণে, ঝোলের বদলেই পোস্তটা থাকবে, সেই জন্য পোস্তটা একটু বেশি পরিমাণে বাটতে হয়েছে। দিয়ে তারপরে পোস্তটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। এই চিনিটা কিন্তু অ্যাভয়েড করা একদমই যাবে না, কারণ চিনি না দিলে এই পনির পোস্তটা মিষ্টি মিষ্টি খেতে হবে না। চিনিটা দেওয়ার পরেই পনির পোস্তটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, আর মিষ্টি মিষ্টি খেতে লাগলে তবেই ভালো লাগবে। তারপরে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটাতে সেরকম কোনো ঝামেলাই নেই, কিছুই নেই। তোমরা এটা সহজেই ঘরে 10 মিনিটও লাগবে না, যাদের ভালো হাত পাকা রান্নার তারা তো 5 মিনিটের মধ্যেই এটা করে নিতে পারবে। যাই হোক, সবশেষে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর একটু এটা ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট বাদে আমি এটা খুলে দেখাচ্ছি। এই পনির পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে নামিয়ে নেব।
এই পনির পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো খুব সহজ লেগেছে, ঘরে এটা 7 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। পনিরের আরও অনেক রকমের রেসিপি হয়, কিন্তু পনিরের এই পনির পোস্ত রেসিপিটা একটু স্পেশাল। তোমরা এটা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবে। আর বাঙালি হলে তো কোনো কথাই নেই, বাঙালির যে কোনো জিনিস দিয়েই ভাত খেতে পারে, তো এই ভাতও খেতে পারবে এটার সাথে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।